আসসালামু আলাইকুম। তাহলে আমরা কি কয়জন আছেন এখন এই মুহূর্তে? আমরা কি শুরু করতে পারি নাকি আরেকটু অপেক্ষা করবো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। قل ما أنفقتم من خير فللوالدين والأقربين واليتامى واليتامى والمساكين وابن السبيل وما تفعلوا من خير فإن الله به عليم. كتب عليكم القتال وهو كره لكم وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون. 216 এবং 17 নম্বর আয়াত তেলাওয়াত করা হচ্ছে। আমরা সরাসরি শাব্দিক অর্থে চলে যাই। যদি আমার কথা বুঝতে কারো সমস্যা হয় দয়া করে আমাকে এখানে মেসেজ করে বা এখানে ভয়েসটা অন করে আমাকে জানাবেন। ইয়াস আলুনাকা, তারা তোমাকে প্রশ্ন করে। আহ মৌলানা সাহেব সম্ভবত বলেছেন, মৌলানা ফরিদুল আলম সাহেব তো বলেছিলেন কোরআন শরীফে বেশিরভাগ স্থানে, বলতে গেলে প্রায় সব স্থানেই, যেখানে তুমি বলে সম্বোধন করা হয়েছে, অর্থাৎ এখানে কা এর যে জমির শেষে, ইয়াস আলুনাকার শেষে যে কাটা আছে, অর্থাৎ তুমি বলে যে সম্বোধন করার আছে, এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করছেন আল্লাহ তাআলা। ইয়াস আলুনাকা মাজা ইউনফিকুন। ইয়াস আলুনাকা, তারা তোমাকে প্রশ্ন করে, তারা তোমার কাছে জানতে চায়, মাজা ইউনফিকুন। মাজা ইউনফিকুনটা একসাথে পড়বো, তারা কি খরচ করবে, তারা কি খরচ করবে। কুল, কুল, তুমি তাদের দাও, তুমি তাদেরকে বলে দাও। এই কুল শব্দটা এটা খেয়াল রাখতে হবে। আপনারা যখন সামনে আরো আমরা অগ্রসর হব ইনশাল্লাহ, আর কুলের রকম অর্থ হয়। কুলের শাব্দিক অর্থ বলে দেওয়া বা তুমি বলো। কালা ইয়াকুলু থেকে কুল, কালা অর্থ সে বললো, ইয়াকুলু সে বলে, আর কুল মানে তুমি বলো। কিন্তু যেহেতু বাক্যের শুরুতে ইয়াস আলুনাকা আছে, অর্থাৎ তারা তোমার কাছে প্রশ্ন করে, এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলবেন কুল, অর্থাৎ আল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন কুল মানে বলো, তার মানে এখানে অর্থ হবে তাদেরকে জানিয়ে দাও। আর তুমি উত্তরে বলো, মা আনফাকতুম খায়রিন। মা মানে এখানে যা, মা মানে যা, আনফাকতুম তোমরা খরচ করো বা করেছো। শাব্দিক অর্থ আনফাকতুম তোমরা বা ব্যয় করেছো। মিন খাইরিন ভালো কিছু, মিন খাইরিন ভালো কিছু বা ধন সম্পদ থেকে, এখানে অর্থ ধন সম্পদ থেকে, কিন্তু খায়ের শাব্দিক অর্থ আপনার আগেও বলেছেন মঙ্গল বা ভালো কিছু। এখানে মিন খাইরিন অর্থ হচ্ছে ধন সম্পদ থেকে। ফালিল ওয়ালিদাইনি, তবে পিতা মাতার জন্য। ওয়ালিদাইন মানে পিতা মাতা, বাবা মা। ওয়াল আকরাবিন এবং নিকটাত্মীয় বা আত্মীয় স্বজনদের জন্য। ওয়াল ইয়াতামা দের জন্য, অনাথদের জন্য। ওয়াল মাসাকিন এবং মিসকিনদের জন্য। ওয়াবনিস সাবিল এবং পথিক অথবা পথচারীদের জন্য, বা এখানে লেখা আছে মুসাফিরদের জন্য। ওয়াবনিস সাবিল আমি যদি আরো ভেঙে পড়ি, ইবনুন মানে হচ্ছে ছেলে বা পুত্র। ইবনুন মানে ছেলে বা পুত্র। আর ওয়াও আমি আগে আগে পড়ে এসেছি, ওয়াও হচ্ছে ওয়াও আতেফা। এবং ইস সাবিল অর্থাৎ
সন্তান, পথের ছেলে, পথের ছেলের জন্য। পথের ছেলে কারা হয়? যারা পথে পথে ঘুরায়। পথের ছেলে এটা হচ্ছে পথিক, পথচারী অথবা মুসাফির, এটা বোঝানো। রবনিস পথিক অথবা মুসাফির। আরেকবার স্পষ্ট করার জন্য, আলুনা, তারা তোমাকে প্রশ্ন করে মাজা ইউনফিকুন, তারা কি করবে। তুমি বলো, তুমি জানিয়ে দাও তাদের, তুমি জানিয়ে দাও, তুমি উত্তরে বলো মা আনফাকতুম মিন খাইরিন। মা মানে যা, আনফাকতুম তোমরা খরচ করেছো, শাব্দিক অর্থ, মিন খাইরিন ধন সম্পদ থেকে, ফালিল ওয়ালে দেয়নি, তবে তা খরচ করো কার জন্য? ফালিল ওয়ালে দেয়নে, পিতামাতার জন্য, ওয়াল ইনা এবং আত্মীয় স্বজনদের জন্য, ওয়াল ইয়াতামা এবং জন্য, ওয়াল মাসকিন এবং মিসকিনদের জন্য, অভাবীদের জন্য, ওয়াবনিস সাবিল এবং মুফেদদের জন্য অথবা পথিক অথবা পথচারীদের জন্য। ওয়ামা তাফআলু মিন খাইরিন, ওয়ামা এবং যা, তাফআলু তোমরা করো, মিন খাইরিন ভালো কাজ বা কোনো পুণ্য কাজ, আল্লাহ আলিম সেক্ষেত্রে, ফাটা এখানে অর্থ হবে, আমরা সাধারণত জানি ফা অর্থ অতঃপর, সুতরাং অনেক সময় ফা কাজেই হয়, এখানে হবে সেক্ষেত্রে। জেনে রেখো ইন্নাল্লাহা বিহি আলিম, ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ, ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ, বিহি আলিম পুরোপুরি অবগত বা খুব ভালো মতো জানে। আলিম আমরা পড়ে এসেছি সূরা ফাতিহা, সূরা ফাতিহা বা সূরা ফাতিহার পরে সূরা বাকারার শুরুর দিকে আমরা অনেকবার আলিম তো পড়ে এসেছি। আর মূল অর্থ সর্বজ্ঞানী, কিন্তু এখানে আলিমের অর্থ সর্বজ্ঞানী অর্থেই হচ্ছে, তবে এটা আহ ক্রিয়াপদ আকারে হচ্ছে, অর্থাৎ খুব ভালোভাবে জানেন, খুব ভালোভাবে অবগত। আলিম খুব ভালোভাবে অবগত, ফাইনাল্লাহা বিহি আলিম সেক্ষেত্রে আল্লাহ নিশ্চয়ই আল্লাহ সেই বিষয়ে, অর্থাৎ তোমরা যে ভালো করেছো, যে পুণ্য কাজ করেছো সেই বিষয়ে খুব ভালোভাবে অবগত, সম্যক অবগত। আমরা আরেকবার এই আয়াতটা পড়ে নিই। ইয়াস আলুনাকা মাজা ইউনফিকুন, ইয়াস আলুনাকা তারা তোমাকে প্রশ্ন করে, মাজা ইউনফিকুন তারা কি খরচ করবে। কুল তুমি জানিয়ে দাও, তুমি উত্তরে বলো, বলো মা আনফাকতুম যা তোমরা খরচ করবে বা করেছো, মিন খাইরিন ধন সম্পদ থেকে, ফালিল ওয়ালিদাইন খরচ করো, তবে তা যে খরচ করো এটা হচ্ছে ব্র্যাকেটে পড়তে হবে, অর্থাৎ এটা উজ্জ্বল। লিল ওয়ালিদাইনে পিতামাতার জন্য, ওয়াল বিনা এবং নিকটাত্মীয় বা আত্মীয় স্বজনদের জন্য, ওয়াল ইয়াতামা এবং এতিমদের জন্য, অনাথদের জন্য, ওয়াল মাসাকিন মিসকিনদের জন্য, অভাবীদের জন্য, ওয়াবনিস সাবিল এবং মুসাফিরদের জন্য, পথচারীদের জন্য, পথিকদের জন্য। মা তাফআলু মিন খাইরিন, ওয়া মা তাফআলু আর তাফআলু তোমরা করো, মিন কোন কাজ বা কোনো পুণ্য কাজ, কোনো ভালো কাজ, ফাইনাল্লাহা বিহি আলিম, বা সেক্ষেত্রে স্মরণ রেখো, এটা হচ্ছে ব্র্যাকেটে, স্মরণ রেখোটা ব্র্যাকেটে, এটা উজ্জ্বল। ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ, বিহি সেই বিষয়ে, কোন বিষয়ে? এই হাটা হচ্ছে জমির, ইন্ডিকেট করছে আগের ক্রিয়ার দিকে। কোন ক্রিয়াটা আগে উল্লেখ, সেটা হচ্ছে ওয়ামা তাফআলু, অর্থাৎ তোমরা যাই করো, মিন খাইরিন ভালো কাজ, তোমরা যে ভালো কাজই করো না কেন, ওই বিহি দ্বারা, এই বিহির হা দ্বারা সেই ভালো কাজের দিকে ইঙ্গিত করা হচ্ছে, অর্থাৎ আল্লাহ বিষয়ে, অর্থাৎ সেই ভালো কাজের বিষয়ে আল্লাহ আলিম, সম্যক অবগত, পুরোপুরি অবগত অথবা খুব ভালোভাবে জানেন। আমরা একটু সাবলীলটা পড়ে নিই এই আয়াতের অর্থটা। তারা তোমাকে জিজ্ঞেস করে
তারা কি খরচ করবে? তুমি বলো, উত্তম ধন সম্পদের মাঝ থেকে তোমরা যা খরচ করতে চাও তা পিতামাতা, আত্মীয় স্বজন, এতিম, অভাবী এবং মুসাফিরদের জন্য খরচ করো। বস্তুত তোমরা যে পুণ্যই করো, নিশ্চয়ই আল্লাহ সে বিষয়ে পুরোপুরি অবগত। পরের আয়তে চলে যাচ্ছি। আমি যেহেতু তেলাওয়াত করে দিয়েছি প্রথম দিকে, এই জন্য আলাদা করে পৃথক ভাবে তেলাওয়াত করছি না, আমরা সরাসরি শাব্দিক অর্থে চলে যাচ্ছি 217 নম্বর আয়াতে। কুতিবা। কুতিবা অর্থ আপনারা দেখতে পাচ্ছেন, আমরা পরের আয়তে চলে যাচ্ছি। বিধিবদ্ধ করা হলো, নির্ধারণ করা হলো, অবধারিত। কুতিবা তোমাদের জন্য ফরজ করা হলো, হলো আলাইকুম, আমাদের জন্য। আর কোন কোন ক্ষেত্রে আলাইকুম তোমাদের উপরও হয়, কিন্তু বাক্য মিলিয়ে পড়ার সুবিধায় আমরা তোমাদের জন্য অর্থ করছি আলাইকুম। একেবারে শাব্দিক অর্থ মানে র শাব্দিক অর্থ হচ্ছে তোমাদের উপর, কিন্তু এখানে অর্থ হবে তোমাদের জন্য। আল কেতাল, কেতাল অর্থ যুদ্ধ, আল কেতাল যুদ্ধ। ওয়াহুয়া লাকুম, এখানে ওয়াটা এবং অর্থে আছে, আপনি আগেও করেছেন এই বিষয়ে। ওয়াটা যেরকম ওয়ার আতেফা অর্থাৎ জোড়া লাগানোর জন্য, বাক্যের পরের অংশ হিসেবে জোড়ানোর জন্য, কোন কোন ক্ষেত্রে ওয়াবে হারিয়া হয় অবস্থা বোঝানোর জন্য। আবার এখানে অর্থ হচ্ছে আহ অথচ বা কিন্তু অর্থে এসছে এখানে। ওয়াহুয়া কুরহুল লাকুম, ওয়াহুয়া অথচ এটি, অর্থাৎ এই কেতাল অর্থাৎ এই যুদ্ধ, কুরহুন অপছন্দনীয়, কষ্টকর বিষয়, কুরহুন অপছন্দনীয়, লাকুম তোমাদের জন্য। ওয়া অথচ, হুয়া এটি, এটা কি বোঝাচ্ছে? এটি এটি বোঝাচ্ছে আল কেতালকে বোঝাচ্ছে, আল কেতাল অর্থ যুদ্ধ। অথচ এটি, অথচ যুদ্ধের বিষয়টি কুরহুল লাকুম অর্থ অপছন্দ তোমাদের কাছে, তোমাদের জন্য, তোমাদের নিকট বা তোমাদের। ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। আসা মানে, এখানে আসা অর্থ হতে পারে, পারহ্যাপস, মেবি, এই অর্থেও আসা ব্যবহৃত হয়। তো আসা হতে পারে, আন যে, আন মানে যে, তাকরাহু তোমরা অপছন্দ করছো, তাকরাহু তোমরা অপছন্দ করছো বা তোমরা অপছন্দ, শাইআন কোন বিষয়, বা এখানে বিষয় হতে পারে, কোন জাগতিক বস্তু হতে পারে। আন শাব্দিক অর্থ জিনিস, বস্তু, কিন্তু এখানে বস্তুর দিকে লোক, এখানে বিষয় মানে ওয়াইডার বলতে গেলে বৃহত্তর দিকে আমরা যদি চিন্তা করি, তাহলে এখানে বিষয় হতে পারে। আন তাকরাহু, আন মানে যে, তাকরাহু তোমরা অপছন্দ করো, শাই আন কোন বিষয়কে, কোন জিনিসকে, কোন বস্তুকে, ওয়াহুয়া খায়রুল লাকুম অথচ, এখানেও এই ওয়াটাও অথচ অর্থে ব্যবহৃত হয়েছে। ওয়াহুয়া এটি, আমরা আগে যে ওয়াহুয়া কুর করে এসেছি, এখানেও একই অর্থ, অথচ বা সেটি, খায়রুল লাকুম, খায়রুন মঙ্গলজনক, খায়রুন মঙ্গলজনক, কল্যাণজনক তোমাদের জন্য, লাকুম তোমাদের জন্য। ওয়া আসা আর হতে পারে, আন তুহিব্বু যে, আন অর্থ যে, তুহিব্বু তোমরা পছন্দ করছো বা তোমরা পছন্দ করো, শাই আন কোন বিষয়কে, কোন জিনিস, আন কোন বিষয়, কোন বস্তু, কোন জিনিস। ওয়াহুয়া শাররুল লাকুম, ওয়াহুয়া অথচ সেটি, ওয়াহুয়া অথচ সেটি, শাররুল লাকুম শাররুন তো, বা অকল্যাণকর,
যেহেতু আগের অংশে পড়ে এসেছি কল্যাণ বা মঙ্গলজনক, এখানে শাররুল লাকুম এই খায়রুনের একেবারে বিপরীত শব্দ হবে। খায়রুন যেহেতু আমরা অর্থ করে এসেছি মঙ্গলজনক, কল্যাণজনক এখানে আমরা অর্থ করতে হবে অকল্যাণজনক অথবা অমঙ্গলজনক। শাররুন লাকুম, তোমাদের জন্য। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। ওয়াল্লাহু এবং আল্লাহ, ইয়ালামু জানেন, ওয়া আনতুম লা তা'লামুন তোমরা জানো না। অথচ দিতে এখানে অর্থ অথবা কি ব্যবহার করা যায়। কিন্তু তোমরা, ওয়া আনতুম কিন্তু তোমরা, লা তা'লাম, লা, লা মানে না, তা'লামুন জানো না, জানো। যেহেতু আরবিতে এটা একটা বিষয় আমি আপনাদের সুবিধার্থে আহ যেহেতু মৌলানা সাহেব এবং আমরা একসাথে কিছু কিছু অংশ এখানে পাঠ করছি এবং আমরা গ্রামারটাকে ওইটার অংশ হিসাবে আমরা পড়ছি, এই জন্য আমাদেরকে কনফিউজ যাতে না হয়ে যায়, এই জন্য বা আমি বিশেষ করে, স্যার আমি চেষ্টা করব প্রত্যেকটা ক্রিয়াপদের পরে সর্বনামটা দিতে। ওয়া আনতুমের মধ্যে একবার এই জন্য লা তা'লামুনের মধ্যে আর দ্বিতীয়বার তোমরা শব্দ করি নাই, যদিও শাব্দিক অর্থ পড়তে লা তা'লামুনের মধ্যে তোমরা জানো না অর্থটা আছে। ওয়া আনতুমের মধ্যে ইতিমধ্যে একবার তোমরা, যখন আমরা মিলিয়ে পড়বো ওয়া আনতুম লা তা'লামুন অথচ তোমরা জানো না, অথবা কিন্তু তোমরা বা তোমরা জানো না, আমরা বাংলায় পড়ি তখন কিন্তু দুইবার তো। এই জন্য আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় এই জন্য আমি সর্বনামটা বারবার ব্যবহার করব না, কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে তাহলে তোমরা জানো এই অর্থটা আছে। লা অর্থ হচ্ছে তোমরা জানো না, আবার ওয়া আনতুম অর্থ হচ্ছে অথচ তোমরা বা কিন্তু তোমরা। একদম করতে গেলে এটা মিলবে না, এই কারণে আমি আহ, একবার সর্বনাম ব্যবহার করার পরে পরবর্তী নামটা ব্যবহার করছি না। ওয়া আন তা'লামুন জানো না, কিন্তু তোমরা জানো না। আমরা আরেকবার শব্দটা এটা করে নিই। কুতিবা আলাইকুম তোমাদের জন্য বিধিবদ্ধ করা হয়েছে। কুতিবা বিধিবদ্ধ করা হয়েছে, আবশ্যক করা হয়েছে, অবধারিত করা হয়েছে, নির্ধারিত হয়েছে। আলাইকুম তোমাদের জন্য আল কিতাল, ওয়া হুয়া অথচ সেটি অপছনীয় বিষয় বা অপছন্দনীয় তোমাদের জন্য নিকট, অর্থাৎ যেটি তোমার পছন্দনীয়। ওয়া আসা আন তাকরাহু তোমরা অপছন্দ করছো বা অপছন্দ করো, তাই আন কোনো বিষয়কে, কোনো বস্তুকে, কোনো জিনিসকে। ওয়া হুয়া লাকুম তোমাদের জন্য, কল্যাণের জন্য, মঙ্গলজনক। খায়রুন লাকুম তোমাদের জন্য। ওয়া আসা আর হচ্ছে আন মানে যে, তুহিব্বু তোমরা পছন্দ করো বা তোমরা পছন্দ করো, তাই আন কোনো বিষয়কে, কোনো বস্তুকে, কোনো জিনিসকে। ওয়া হুয়া অথচ সে অমঙ্গলজনক লাকুম তোমাদের জন্য। সাররুন অকল্যাণজনক, অমঙ্গলজনক লাকুম তোমাদের জন্য। ওয়াল্লাহু এবং আল্লাহ, ইয়া শাব্দিক অর্থ তিনি জানেন, মিলিয়ে তিনিটা একবারই করলাম, বা আল্লাহ যেহেতু বলেছি এই জন্য আল্লাহ পরে আমি শুধু জানেন করলাম। আল্লাহ এবং আল্লাহ, ইয়া আল্লাহ ওয়া আনতুম অথচ তোমরা, বা কিন্তু তোমরা, লা তা'লামুন জানো না। ওয়া আনতুম কিন্তু তোমরা। আমরা এই আয়াতের সার্থকতা পড়ে নেই এবং দেখে নেই। তোমাদের জন্য লিপিবদ্ধ করা হলো যদিও তা তোমাদের কাছে অপ্রীতিকর, আর পারে তোমরা একটি জিনিসকে অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। অন্তরে এও হতে পারে তোমরা একটি জিনিস পছন্দ করো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। সত্য হলো আল্লাহ জানেন কিন্তু তোমরা জানো না।
পরের আয়াতটি দীর্ঘ বিষয় আয়াত। আমরা ইনশাল্লাহ এটা আগামী ক্লাস এই একটা ক্লাস নিয়ে আমরা এই আয়াতটি করবো।